আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 4 টাইম ভ্যালু অফ মানি নিয়ে আলোচনা করব। তো টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে আমরা কিন্তু এর আগে বেশ কিছু অঙ্ক করেছি, বিশেষ করে 9-10 থেকেই আমরা কিন্তু শুরু করেছিলাম এই অর্থের সময় মূল্যের অঙ্কগুলো। এটা কিন্তু আমরা 9-10এও করেছি, ইন্টারমিডিয়েটে যারা ফাইন্যান্স নিয়ে পড়েছো তারা কিন্তু এই অঙ্কগুলো করেছো। এই অঙ্কগুলো কিন্তু পুরনো, জাস্ট পুরনো অঙ্ক, এটা নতুন মোড়কে আসছে আর কি। তো এই অঙ্কগুলো তোমরা এর আগে বাংলায় করেছিলে, এখন তোমার এগুলো একটু ইংলিশে করতে হবে। এইটুকুই পার্থক্য, তাছাড়া আর কিছুই না, নতুন কিছুই না। তো আশা রাখি তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলা আমার সাথে লেগে থাকবে এবং পার্ট বাই পার্ট করবে এবং কমপ্লিট করবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আমি যে বেসিক আলোচনা বা বেসিক যে ম্যাথগুলা বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে প্রত্যেকটা ম্যাথের একটা দুটা করে এক্সাম্পল দিয়ে আমি 2 থেকে 3টি ক্লাস, বেসিক ক্লাস নিয়েছি। তোমরা অবশ্যই এই 2-3টা বেসিক ক্লাস কিন্তু অবশ্যই 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 দেখবে এবং সেগুলো কমপ্লিট করব। তো আজকের ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলো আমরা শুরু করি। দেখো এই যে এগুলো কিন্তু আমরা সব আগের ক্লাস, এগুলো কিন্তু সব আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? রুল 72 এগুলো সব আমি বেসিক আলোচনা করছি। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে প্রথমে আলোচনা করব আমরা যে অঙ্কটি, সেটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2014-তে এবং মার্কেটিং ডিপার্টমেন্টে 2014-তে এসেছিল। অর্থাৎ 2014 সালে দুইটা ডিপার্টমেন্টে একই কোশ্চেন রিপিটেড এসেছিল, সেটি দেখি। দেখো কি বলা আছে, নাবিহা ইবনেত ইনভেস্ট এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ টাকা 10,000 ফর 5 ইয়ার্স অ্যাট 10% ইন্টারেস্ট রেট, ঠিক আছে? তাইলে একটা ইনভেস্ট করছে সিঙ্গেল অ্যামাউন্ট, কত? 10,000। কত বছরের জন্য? 5 বছরের জন্য। এবং রেট কত? এটা ইন্টারেস্ট রেট কত? 10%. The end of 5 years she takes the proceeds and invest them for 12 years at 15%. তাইলে সে 5 বছর পরে এই টাকাটা নিয়ে এবং সেটা আবার 12 বছরের জন্য 15% রেটে ইনভেস্ট করলো, নতুন করে কিন্তু। অর্থাৎ 5 বছর, প্রথম 5 বছরে সে 10 লাখ টাকা 10% রেটে ইনভেস্ট করছে, 5 বছর পরে সে টাকাটা উঠাইয়া আবার 12 বছরের জন্য ইনভেস্ট করছে 15% রেটে। হাউ মাচ উইল শি হ্যাভ আফটার 17 ইয়ার্স, অর্থাৎ 17 বছর পরে। এই যে 12 আর 5, এই টোটাল 17 বছর পর, এই 17 বছর পর সে কত টাকা পাবে? তাইলে এখানে একটা শব্দ রয়েছে প্রসিডস, ঠিক আছে? টেক দ্য প্রসিডস। এই টেক দ্য প্রসিডস, এই প্রসিডসের শব্দের অর্থটা কি বা মানে কি, এটা তোমরা অঙ্ক করতে করতেই বুঝে যাবে। হ্যাঁ, এই প্রসিডস থাকলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটাই নিতে হবে নাকি যত টাকা রয়েছে তত টাকাই নিতে হবে, এটা জানার জন্য অবশ্যই অঙ্কটা করতে থাকো। তারপরে আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন করবো একটু পরে প্রসিড শব্দের অর্থ কি। হ্যাঁ, এটা তোমাদের জন্য এখন আই ক্যাচিং হিসেবে রেখে দিলাম। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এই যে 5 ইয়ার্সের রয়েছে, এই 5 ইয়ার্সের প্রথম এটার আমরা ফিউচার ভ্যালু বের করবো। হ্যাঁ, 10,000 টাকা তো এখন ইনভেস্ট করছি, 5 বছর পরে কত পাবো? যখন পরে কত পাবো, এখন ইনভেস্ট আছে, পরে কত পাবো, সেটা হলো ফিউচার ভ্যালু। আর ফিউচারে এত টাকা পাবো, বাট এখন কত টাকা ইনভেস্ট করতে হবে, তাইলে এটি হলো প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, বা ফিউচারে এত টাকা পাবো, এটার বর্তমান মূল্য কত, তখন কিন্তু প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। তাইলে এটা যেহেতু ফিউচার ভ্যালু বের করতে হবে, তাইলে ফিউচার ভ্যালু এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট রেট, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট রেট কিন্তু অ্যানুয়ালি, ঠিক আছে? এবং এটা কম্পাউন্ডেড নয়, ঠিক আছে? বাট তাইলে কি অ্যানুয়ালি যখন থাকবে তখন এই ফিউচার ভ্যালুর সূত্রটা ইউজ করব, পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে? এখানে পিবি হবে প্রেজেন্ট ভ্যালু, 1 তো 1ই, আর আই হলো রেট অফ ইন্টারেস্ট, আর এন হলো নাম্বার অফ ইয়ার্স। তাহলে দেখো এখানে পিবি কত, প্রেজেন্ট বর্তমান কত, বর্তমানে যেটা ইনভেস্ট করছি সেটা 10,000 টাকা। হ্যাঁ, আর আয় হলো এই যে এই রেট 0, কত হবে 10%, তাহলে 10%-এ কত হবে 0.10, আর এন হলো এই যে এই ইয়ার্সটা 5 ইয়ার্স, তাইলে কত হবে এটা হবে, তাহলে 5 দিয়ে দিলাম। এরপর এই 1 আর 0.10 এই দুইটা যোগ করব, যোগ করলে 1.10 হবে, পাওয়ার 5 হবে। এইবার 1.10কে পাওয়ার 5 করলে 1.10
16004 ডট 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 এরকম হবে, আমি 05 দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখানে দিয়ে আমরা 4 ডিজিট পর্যন্ত নিয়েছি। এরপর 10,000-এর সাথেও 1.6105 গুণ করলে 16,105 টাকা হয়। এই 16,105 টাকা আমি 5 বছর পরে পাচ্ছি। তাইলে 5 বছর পরে 16,105 টাকা পাবো। এখন এই 16,005 টাকা আমাকে 105 টাকা কিন্তু আবার ইনভেস্ট করব কত? 12 বছরের জন্য। তাইলে এখন বলো তো প্রসিডস মানে কি? প্রসিড মানে হলো সুদ আসল। প্রসিড মানে সুদ আসল। হ্যাঁ, প্রসিডস মানে সুদ আসল। এখানে এই যে 5 বছরে যে সুদ আসলটা পাইলাম সেটি আবার আসল হিসেবে 12 বছরের জন্য ইনভেস্ট করলাম। এইবার কিন্তু প্রেজেন্ট ভ্যালু আর 10,000 থাকবে না, অর্থাৎ 5 বছর পরে যে টাকাটা পাইলাম সেটি পরবর্তী 12 বছরের জন্য ইউজ করব। তাহলে কত হবে? 5 বছর পরে পাইছি 16,105 টাকা, এটি সুদ আসলে। হ্যাঁ, তাইলে ফর নেক্সট 12 ইয়ার্সে কত হবে? এফবি সমান হবে পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে পিবি হলো 16,105 আর আয়ের মান কত? এটা হলো 15%। হ্যাঁ, তাহলে আয়ের মান হলো 15%। তাইলে 0.15 এর পাওয়ার 12 দিলে কত হবে? এইটা হবে 1.15 এর পাওয়ার 12 দিলে 5.3504 এরকম কিছু হবে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট দাঁড়ায় 86,167 টাকা। এখন 17 বছর পরে এই 86,167 টাকা পাবে। অনেকেই পাকনামি করে যে কাজটি করবে যে এই যে 5 বছরে পাইলাম আমি 16,105 টাকা আর 12 বছর পরে আমি পাইলাম হলো 86,160 টাকা, তাইলে 17 বছর বলছে। তাইলে এই 17 বছর তো তার মানে প্রথম 5 বছর আর পরে 12 বছর, এই দুইটা যোগফল হবে, তাই না? এখানে যে 86,167 সাথে 16,105 টাকা যোগ করে টোটাল টাকাটা দিয়ে দিবে, তার রেজাল্ট ভুল হবে এবং সে এই প্রশ্নের জন্য ফাক্কা মার্ক পাবে। ঠিক আছে, ফাক্কা মার্ক বোঝো, 0 পাবা। হ্যাঁ, তাইলে এখানে তো স্পষ্ট বলাই আছে যে 5 বছর পরে যে সুদাসলটা পাইছে সেই সুদাসলটা কিন্তু 1 বছর থেকে 5 বছরে এই টাকাটা মূল্য দাঁড়াইলো 16,105 টাকা এবং পরবর্তী 12 বছর পরে এই 16,105 টাকা কিন্তু আরও সেটা দাঁড়াইলো 86,167 টাকা। তার মানে আমার টোটাল 17 বছরে এই 10,000 টাকা 17 বছর পরে 86,167 টাকা হয়েছে। এখানে কিন্তু নতুন করে 5 বছর আর 12 বছর যোগ করার দরকার নেই, কারণ এখানে 5 বছর পরে যে টাকাটা পাইছি সেটি হলো প্রেজেন্ট ভ্যালু 16,105 টাকা। ঠিক আছে, আশা রাখি বুঝতে পেরেছো। এখানে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের নেই বললেই চলে। তাহলে পরের অঙ্কটা আমি ট্রাই ইয়োর সেলফ দিয়েছি। দেখো অঙ্কটা একই অঙ্ক, 1,25,000 টাকা 10 বছরের জন্য 12% ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করছে। অ্যাট দি এন্ড অফ দি 10 ইয়ার্স ইউ টেক দ্য প্রসিডস। এই যে প্রসিডস বলা আছে, তাহলে সুদ আসল। তাহলে এই যে 1,25,000 টাকা 10 বছর পরে 12% রেটে যে টাকাটা হবে, ফিউচার ভ্যালু যেটা হবে, সেটা আবার 7 বছরের জন্য 8% রেটে ইনভেস্ট করবে। হ্যাঁ, তাহলে হাউ মাচ উড হ্যাভ ইউ আফটার 17 ইয়ার্স। তাহলে এই যে প্রথম কত 10 বছর আর পরে 7 বছর, এই টোটাল 17 বছর। এই 17 বছর পরে কত হবে? এই অঙ্কটা আর আগের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট খালি অ্যামাউন্ট চেঞ্জ আছে, এই জন্য ট্রাই ইয়োরসেলফ দিয়েছে। হ্যাঁ, পরে আরেকটি অঙ্ক দেখো, এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে এসেছিল। তাইলে দেখো কি বলা আছে, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড পেজ 12.5% ইন্টারেস্ট অন ডিপোজিট হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। দেখো এই যে এখানে একটা কথা বলা আছে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তার মানে ত্রৈমাসিক হারে, অর্থাৎ মাসে 4 বার, বছরে 4 বার ইন্টারেস্ট দেওয়া হয়। ইফ টাকা 1 লাখ ইজ ডিপোজিটেড টুডে হোয়েন ইট উইল বি ডাবল। তাইলে কখন এটি ডাবল হবে? তাইলে এখন যদি ডিপোজিট করা হয় তাহলে এটা ডাবল হবে কবে? তাহলে ডাবল কখন হবে? 1 লাখ টাকা এখন ডিপোজিট করলে এটা ডাবল কত হবে? 2 লাখ টাকা হবে, তাই না? তাইলে ফিউচার ভ্যালু 2 লাখ টাকা হবে। তাইলে প্রেজেন্ট ভ্যালু কত? 1 লাখ। এখানে হেয়ার প্রেজেন্ট ভ্যালু 1 লাখ অ্যান্ড ফিউচার ভ্যালু 1 লাখের দ্বিগুণ, তাহলে কত হবে? 2 লাখ হবে। তাইলে এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব যে এখানে আমাদের কি হবে, কি বলেছে, কত বছর পরে, তার মানে এন এর মান বের করতে হবে। কি বের করতে হবে? এন এর মান। ঠিক আছে, অর্থাৎ বছর বের করতে হবে। তাইলে ওই যে একই সূত্র ইউজ করব, ফিউচার ভ্যালু সূত্র ইউজ করব। ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস
আই টু দি পাওয়ার এন, ঠিক আছে। যখন কম্পাউন্ডেড থাকবে, ইয়ারলি থাকবে, মান্থলি থাকবে, হাফ ইয়ারলি থাকবে, তখন যখন এম এর মান আসবে, কি আসবে? এম। এম হলো এটি এক বছরে কতবার সুদ দেওয়া হয় সেটা, বুঝতে পারছো? এম হলো এক বছরে কতবার সুদ দেওয়া হয়। এখানে কোয়ার্টারলি বলছে, তাহলে 4 বার, বছরে 4 বার দেওয়া হবে, তাই না? তাহলে এখানে এম এর মান 4। যখনই এম এর মান আসবে তখন আই এর নিচে বসবে এম এবং এন এর ডানে বসবে, ঠিক আছে। তাইলে এম কিন্তু দুটি জায়গায় যায়, তোমরা এটা মনে রাখবা। এম দুটি জায়গায় যায়, একটা হলো আই এর নিচে যায় আর একটা হলো এন এর ডানে যায়। হ্যাঁ, যখনই এম আসবে তখন আই থাকলে তার নিচে যাবে এবং এন থাকলে তার ডানে যাবে। হ্যাঁ, তাইলে যেহেতু এই সূত্রে আই আছে, আই এর নিচে এম, আর এন আছে, এন এর ডানে কিন্তু এম, ঠিক আছে। তাইলে ফিউচার ভ্যালু 2 লাখ, প্রেজেন্ট ভ্যালু 1 লাখ, ঠিক আছে। কোথায় পাইলাম? এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ, 1 প্লাস আই, এটা আয়ের ইন্টারেস্ট রেট কত? 12.5%। তাহলে এটাকে পয়েন্ট আকারে করলে কত হবে? 0.125, ঠিক আছে। আর এম এর মান কোয়ার্টারলি বললে 4, হাফ ইয়ারলি বললে 2, আর মান্থলি বললে 12 হবে। হ্যাঁ, এগুলো মনে রেখো। তাহলে 4 ডিভাইডেড, তাহলে এখানে এন এর মান কত? এন এর মান নেই, এন এর মানই আমাকে বের করতে হবে। আর এম এর মান কত আছে? 4 আছে। দেখো আগে অক্ষর পরে সংখ্যা দিলে কেমন লেখা যায়, একটা ওয়াকওয়ার্ড দেখা যায়, ভালো দেখা যায়, এই জন্য সংখ্যা আগে পরে অক্ষর দিয়েছি, ঠিক আছে। একই জিনিস, গুণন আগে দাও বা পরে দাও একই ভ্যালু আসবে। তাইলে এখানে যে কাজটা করতে হবে, প্রথমে এই যে এটার কোয়ার্টার, এটা ভাগ করব, ঠিক আছে। 0.125কে 4 দিয়ে ভাগ করব, 0.031 হবে। তাইলে 1 এর সাথে 0.031 যোগ করলে 1.031 হবে, এর পাওয়ার 4n হবে, ঠিক আছে। এখন দেখো এই যে এই 2 লাখ টাকাকে যদি এই 2 লাখ 1 লাখ এই পাশে নিয়ে আসে, তাহলে এটা 1 লাখ গুণন অবস্থায় আছে, এই পাশে আসলে কি ভাগ হবে? তাহলে 2 লাখকে 1 লাখ দিয়ে ভাগ করলে 2 লাখ হবে, এই 2 হবে আনসার, ঠিক আছে। আর এর পাশে যা আছে তাই। এখন যখন দেখবা এরকম পাওয়ার আছে বাট পাওয়ারটাকে সম্পূর্ণ সংখ্যায় নাই, কোনো অক্ষর যুক্ত আছে, তখন লগ নিয়ে আসতে হয়, লগ ইউজ করতে হয়। কি করতে হয়? লগ ইউজ করতে হয়। তাইলে উভয় পক্ষে লগ ইউজ করব। তাইলে লগ 2 সমান লগ 3.03 পাওয়ার 4n, ঠিক আছে। এরপরে এই যে যখন লগ থাকবে তখন এই পাওয়ারটা আগে নিয়ে আসা যাবে, লগের আগে নিয়ে আসা যায়। হ্যাঁ, ঠিক আছে। তাইলে লগ 2 সমান 4 ইন্টু এন ইন্টু লগ 1.031। হ্যাঁ, এরপর আমরা এই যে এইটুকু, এই যে লগ, এখন যদি আমরা এইটা করি, দেখো এখানে একটু মানে বিষয়টা হলো এরকম হয়ে গেছে। আমি একটু তোমাদেরকে দেখাই দিই। এখানে এটাকে একটু উল্টায় লেখা হয়েছে, যার কারণে অনেকে বুঝতে পারবে না। এখানে দেখো কি হয়েছে ঘটনাটা, আমি একটু দেখাই দিই। এইটা হলো এই পাশে লগ 2টা এই পাশে আসছে। হ্যাঁ, লগ 2টা এই পাশে এসছে। তাইলে এখন দেখো, খেয়াল করে দেখো, এই পাশে 4n আছে। এখন এখানে তুমি 4টা পরে দাও। হ্যাঁ, 4n দাও, 4n দিয়ে তাইলে এই পাশে কি আছে? লগ 2 আছে, লগ 1.031, এটা গুণন অবস্থায় আছে। তাইলে এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে লগ 2কে লগ 1.031 দ্বারা ভাগ করো, ভাগ করলে একটা রেজাল্ট আসে। অথবা তুমি সরাসরি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে লগ বাটন চাপো, তারপরে 2 দাও, দিয়ে সমান চাপো, চাপলে 0.3010 আসবে রেজাল্ট উপরে। আর নিচে আসবে এই যে লগ দিয়ে, তারপরে লগের পরে 1.031 দিয়ে সমান চাপ দাও, চাপ দিলে 0.0133 এটা আসবে, ঠিক আছে। এখন এই 4 যেহেতু এন এর সাথে আছে, এই পাশে যদি আসে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে নিচেরটার সাথে গুণন হবে। তাইলে এই নিচে 4 এর সাথে 0.0133 গুণ করে যে রেজাল্টটা হবে সেটা দিয়ে এই যে 0.3010কে ভাগ করব, ভাগ করলে 5.66 ইয়ার্স আসে। তাইলে প্রায় 5.5 বছর পরে এই টাকাটা ডাবল হবে, ঠিক আছে। তাইলে এটি গেল এই অঙ্কের সমাধান। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এরপর আরেকটি অঙ্ক আছে এই একই ধরনের, সম্ভবত দেখি একটু। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ডেড ভ্যালু আফটার 5 ইয়ার্স
at a bank account having টাকা 5 lakh if compounded at 12.5% by monthly and quarterly। যদি বাই মান্থলি মানে 2 মাস পর পর, তাইলে এক বছরে কয়বার দিবে? 6 বার সুদ দিবে। আর কোয়ার্টারলি মানে 4 মাস পর পর, তাইলে এক বছর 3 মাস পর পর, তাইলে এক বছরে কতবার দিবে? 4 বার দিবে। তাইলে যদি 12% রেটে এটা 5 বছর রেট দেওয়া হয়, তাহলে এখানে ফিউচার ভ্যালু বের করতে বলছে। এখানে ডাবল বলে নাই, কোনো কিছু বলে নাই, ফিউচার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, এখানে এন এর মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে। এই অঙ্কটা খুব সহজেই তোমরা পারবে। ঠিক আছে, এরপরে আরেকটি অঙ্ক দেওয়া আছে, দেখো অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স হাউ মাচ ইজ টাকা 100 ইনিশিয়াল ডিপোজিট ওড অ্যাজুমিং অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 10% কম্পাউন্ডেড। ঠিক আছে, তাইলে 10 বছর পরে কত পাবো? যখন এখন ইনিশিয়াল ডিপোজিট মানে প্রাথমিক ডিপোজিট, এখন যে ডিপোজিট করা হচ্ছে সেটা 100 টাকা যদি এখন ডিপোজিট করি, 10 বছর পরে